অভাবনীয় গণ অভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ। ৩৬ দিন স্থায়ী গণ আন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয় আর ঘটনাবহুল। ৫ আগস্ট দুপুরের মধ্যেই গণভবন, সংসদ ভবন এলাকা দখলে নেয় আন্দোলনে বিজয়ী জনতা। এর আগেই পদত্যাগ করে দেশ ছাড়তে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। তার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনে প্রতীকী মূল্যে ১,০০১ টাকায় গুলশানের এই বাড়িটি শেখ রেহানাকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার সাথে দেশ ছাড়ার সাথে সাথে হাজারো জনতা শেখ রেহানার বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় যে যার মতো করে মালামাল লুট করে নিয়ে যায়, ভেঙে ফেলা হয় বাড়ির জানালা, পরে বোর্ড দিয়ে সেগুলো আটকে রাখা হয়, দেয়া হয় আগুন। আমরা পাশের বাসায় আমরা দেখলাম যে একটা মিছিল আসছে, মিছিলটা এসে ভিতরে ঢুকে গেল। নিরাপত্তা যারা ছিল তারা চলে গেল, ওই মিছিল ঢুকে গেল। তখন তাকে লুটপাট শুরু করছে, এক একজন এক একটা নিয়ে, কেউ কম্পিউটার নিচ্ছে, কেউ কল নিচ্ছে, কেউ খাট নিচ্ছে, কেউ টেবিল নিচ্ছে, এভাবে নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে আগুন ধরাইয়া দিচ্ছে। আগুন ধরানোর পরে দেখলাম যে আমরা তো থাকি মানে আমাদের পাশের বাসা, আমার রুম একদম শেখ রেহানার বাড়ির পাশে। দেখলাম যে আমাদের বাসায় আগুন চলে যাবে। পরে আমরা আইসা ১০-১২ জন কেটটিকার আছে, সিকিউরিটি গার্ড আছে, আমরা আসছি আইসা আগুন নেবাইছি। সব গিট মিট ভাঙ্গা নিয়ে গেছে গা, এগুলো সব ভাঙ্গা। এরপরে টুকাই ফোলা ফানে দেখি থার মুর শহরে নিয়ে গেছে, করে মহিলার টাঙ্কি শহরে নিয়ে গেছে গা, মহিলার যে সালাদটা গুড়াটা এইটা শহরে নিয়ে গেছে গা, এরকম অবস্থা। পতনের সপ্তাহখানেক পর গুলশানের এই বাড়িতে গিয়ে দেখা যায় ভেঙে ফেলা গেট টিন দিয়ে আটকে রাখা হয়েছে। কাগজের উপরে লেখা রয়েছে সেনাবাহিনীর সম্পত্তি। পিডব্লিউডি এর একজন উপবিভাগীয় প্রকৌশলীর নম্বর দিয়ে বলা হয়েছে, সরকারি কোনো কর্মকর্তা বাড়িতে প্রবেশ করতে চাইলে চাবির জন্য যোগাযোগ করবেন। সরকারি লোকজন ছাড়া অন্যদের প্রবেশে অনুমতি নাই। সাবেক প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা, যার বাড়িকে কেন্দ্র করে গুলশানের এই সড়কে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। থাকতো র্যাব পুলিশের উপস্থিতি, ছিল দুই পাশে চেকপোস্ট। এখন চেকপোস্ট রাস্তার পাশে পড়ে আছে, আর বাড়ির গেটের পাশে এবং রাস্তার উপাশে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ চায়ের দোকান, যেখানে চায়ের সাথে চলে মানুষের আড্ডা গল্প। নিরাপত্তা আছে, আমরা দাঁড়াইছি, দাঁড়ায় চা বিক্রি করতে। এই না, বাড়িতে কেউ ঢুকতে পারে না, না কেউ বাধা দেয়নি, কেউ বাধা দেয়নি। না, আগে বিক্রি করে গেছে না। কেন পারেন? আগে সেনাবাহিনী দেয়নি। আগে খুব নিরাপত্তা ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, কঠিন নিরাপত্তায় ছিল। বর্তমানে নিরাপত্তাহীন, বাড়িতে কেউ নাই, লুটপাট হয়ে গেছে। এখন আর্মিরা টহল দিচ্ছে, তাদের তত্ত্বাবধানে আছে। এখন সবাই এখন খোলামেলা চলাফেরা করতেছে, কোনো সমস্যা নেই। পতনের পর দুই বোনের পরিবারের কেউ দেশে নেই। জানা গেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লি অবস্থান করছেন। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।